মুদির বউ নাই, ওইটার আমি কইলাম না, আপনারা করবেন। যাদের সরকার, সৈয়দের সরকার, যাদেরকে ফাঁসিতে নিয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে, তারা কিন্তু মরে নাই, বরং তারা শাহাদত বরণ করেছে। এই স্বৈরাচারকে পতন করার জন্য হাজারো যুবক, হাজারো জনতা জীবন দিয়েছে। বাংলাদেশের কিছু বলে আবু সাইদ অস্ত্রের সামনে দিয়ে হাত করে দাঁড়িয়ে গেছে, ও শহীদ না। যারা বলে শহীদ না, তারা হলো মুনাফিক। আবু সাইদের মতন যে সমস্ত যুবক এই শরীয়তকে হটানোর জন্য জীবন দিয়েছে, এরা মরে নাই, আল্লাহর কোরআন বলতেছে এরা জীবিত। এই জন্য বঙ্গভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। ঠিক কিনা হয়? গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। সময় ভালো চলতেছে। আরো ভালো হবে। কেমনে হবে সেটা আসলে একটা পয়েন্ট আপনারা একটু শোনেন। আসল করতেন বেশ সময়। তাহলে ইমানের 2 নম্বর হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ইমান থাকবে, এই মানুষটা কোনদিন বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বলতে পারবে? এরকম পারবে? পরিবার মধ্যে যার ইমান থাকবে, তার বিশ্বাস হচ্ছে ইবাদত করবো না, গোলামি করবো না, সব তো চাইবো তার কাছে। আল্লাহ ছাড়া কারোর কাছে আমাদের চাওয়ার কিছু। এখন যদি কেউ বলে আল্লাহর ধর্ম মিলে দিয়া আল্লাহ আছে গায়েব হয়ে আছে, নবীর ধন খাতা নিয়ে শুয়ে আসার বেড়ে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। সুবহানাল্লাহ। তাসদিক বলছে না, কলিজার মধ্যে যখন ইমান থাকবে, আমল বিল আরকান। এই ইমান অনুযায়ী আমল করতে গেলে আমাদের নবীর দরকার আছে না নাই? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটা আল্লাহ কার সামনে নাযিল করেছেন? এজন্য বলেন কার সামনে? আমাদের নবীর সামনে নাযিল করছেন। আমাদের নবী যেটা গ্রহণ করবে সেইটা গ্রহণ করা লাগবে, নবী যেটা নিষেধ করবেন সেইটা করা যাবে। আপনারা বলেন তো, এই গ্রহণ করা আর নিষেধ করা এটা কখন শুরু হয়েছে? আজকে ঈদে মিলাদুন নবী আমাদের বগুড়াতে একজন আশিকের রাসূল আছে। এই ঈদে মিলাদুন নবী নিয়ে খুব বাহাত তর্ক করতে চাই। আমরা সকলে বিশ্বাস করব রবিউল আউয়াল মাসে নবী এসেছেন, এই মাসে নবী চলে গেছেন, কিন্তু কয় তারিখে নবী এসেছেন এই তারিখটা মোতাবেক আছে, কিন্তু নবী কয় তারিখে বিদায় নিয়েছে এই তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। দরকার ঠিক কিনা? কিসেরই নবীর জন্মে সবাই খুশি, এমনকি আবু লাহাব পর্যন্ত খুশি। দরকার ঠিক কিনা? এই কথা কন না কেন? এই যে মাতা তোমার রাসূল ফাখুযুহু আমল বিল আরকান বলে কথা বলতেছি, এইটা কিন্তু নবীর জন্মের পর থেকে না। নবীর জন্মের খবর যখন একজন দাসী আবু লাহাবকে দিয়ে বললেন যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমিনার গর্ভ থেকে ফুটফুটে একটা সুন্দর সন্তান জন্ম নিয়েছে, আবু লাহাব সঙ্গে সঙ্গে বললেন তুই আজা, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে নবীর জন্মে আবু লাহাব খুশি, কিন্তু নবুয়ত যখন পাইছেন, কোরআন নিয়ে যখন আন্দোলন শুরু করেছেন, তখন আবু লাহাব কিন্তু খুশি হয়নি বলে কথা বলতে না। আজকে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী করো, নবীর জীবনীকে গ্রহণ করতে পারে না, আমলের আরকান ইমানে যে আমল করতে পারে না, আর যাই হোক তবু আবু লাহাবের দোষর হবে, আবু বকরের দোষর হতে পারে না। ঘরে কথা বলতে না। নবীর জন্মে খুশি আবু জাহেল আলামিন, আলামিন ডিগ্রি দিয়েছে, আলামিন। কিন্তু কোরআন শরীফ যখন নবীর উপরে নাযিল হইল, আবু জেহেল কে নবীর পক্ষে ছিল?
এবারে করার পক্ষে ছিল। তাহলে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমল বিল আরকান, আমরা সেগুলোকে গ্রহণ করব। নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা হবে। ঈমানের আলোচনা শেষ। এখন 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এখন নেক আমল করতে গেলে সব পরিবেশে নেক আমল করা যাবে না। সুন্দর আমল, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমরা ভালো আমল করতে চাই। এ ভাই আমার কথা শুনতেছেন? ভালো আমল করতে চাই। মাইক একটু টিপে বন্ধ করে দেন, তো মাইক সংযোগ করতেছে। আমরা ভালো আমল করতে চাই, কিন্তু ভালো আমল করার পরিবেশ আছে। জামিননগর মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, মসজিদ থেকে আপনার বাড়ি হলো 200 গজ দূরে। আপনি বাড়ি থেকে নিয়োগ করছেন যে আমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো। আপনারা বলেন তো আপনার নিয়ম ভালো না খারাপ? একথা ভালো না খারাপ? তাহলে 200 গজ আপনি হেঁটে হেঁটে আসতেছেন, ওজুতে আসতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতেছেন। কিন্তু এই 200 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 200 গজ পড়ে গেছে। আপনি দেখবার স্থান নাই, তারপরে আপনার 200-2টা বেপরদা নারী পড়ে গেছে। মশা বললে, পোকা বললে চোখ থেকে দৌড়া যায়, কিন্তু বেপরদা নারী যদি চোখ পড়ে তোমার হবে। এখন সামনে কাতার আপনি নিয়োগ করলেন, আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম। এখন আপনারা বলেন, আপনি যদি সুন্দর ভাবে নামাজ পড়তে চান, আপনার রাস্তাকে সুন্দর করতে হবে। আর রাস্তাকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন বাংলার জমিনে চালু করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলাতিল উলা। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? যে সুন্দর মসজিদে সুন্দর আমল করতে গেলে যে রাস্তা দিয়ে আমরা মসজিদে আসবো, এই রাস্তাটাও সুন্দর করা লাগবে। এখন রাস্তা সুন্দর মানে কি? আমার এরশাদ ভাইকে বলবেন, ভাই রাস্তার পৃষ্টি দুটে গেছে, তো রাস্তা সুন্দর করে একটু নির্মাণ করে দেন। এই সুন্দর নয়, স্বৈরাচারী সরকার তলে দেওয়া রাস্তা, উপর দেওয়া রাস্তা বানাইছে। কথা বল না। আমাদের বগুড়াতে রেলগেট এখন আসলে মনে হয় বগুড়া না নন্দন, বললাম দেখে না গাড়ি পাই, বলতেও গাড়ি যায়। রাস্তা শুধু সুন্দর করলে হবে না, রাস্তাকে নিরাপদ করতে হবে। ইমান আমলের জন্য এখন এই বেপরদা মুক্ত রাস্তা যদি করতে চান, আপনারা বলেন তো আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? তাহলে আমিলুস সালিহাত, নেক আমল করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া, নবীর বিধান ছাড়া কখনোই করা সম্ভব? সম্ভব? সুন্দর আমল যখন আমরা করতে চাই, তাহলে আমাদের সুন্দর পরিবেশের একটা দরকার আছে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। ধরে বলেন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ডক্টর কামালের কাছে সংবিধান পরিবর্তনের জন্য যাওয়ার দরকার নাই। সুন্দর সংবিধান করতে গেলে আল্লাহর কোরআন দরকার। আল কোরআনের আলো তুমি জানো? আপনারা তো 2 দল হয়ে গেল, 1 দল হন। কয় দল? এই কথা বল। আল কোরআনের আলো ঘরে ঘরে। কারণ পানি যেখান থেকে আসতেছে
ওই মূল জায়গা যদি পরিষ্কার না থাকে, আপনি যতই কোরআন তেলাওয়াত করেন, আপনি পবিত্র হতে পারবেন না। আগে টাঙ্কি পবিত্র করা লাগবে বলে বলবে ঠিক না। বর্তমান টাঙ্কির নাম হলো সংসদ। যেখান টাঙ্কির নাম কি? সংসদ। আজকে অনেকে বলে হুজুর হুজুর ভালো মানুষ কোনদিন চেয়ারম্যান হয় না, ভালো মানুষ কোনদিন এমপির আসলে যায় না, কারণ সংসদ খারাপ, ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ, একটা জিনিসও খারাপ না। আর ভালো মানুষকে না পাঠানোর কারণে ওইটা গানের আড্ডা নয়, ওইটা আমাদের আড্ডা নয়, ওইটা কুলুকের আড্ডা নয় হয়ে গেছে। ভালো মানুষগুলোকে আমরা যদি সংসদে বানাতে পারি, আর আল্লাহর কোরআন যদি সংসদে চালু হয়ে যায়, গোটা বাংলাদেশের জন্য নেক আমল করা আমাদের সহজ হয়ে যাবে। নেক আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য সূরা সূরার ২ নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ৩ নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। মারাত্মক কথা। ওয়াতাওয়াসাউ বিল হক। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একসময় আমরা কোরআনের পাখি নিয়ে দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখিরে তুমি হেফাজত করো। বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো, আমির হামজাকে তুমি জেল মুক্ত করো, মামুনুল হককে জেল মুক্ত করো, কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই। নাম ধরলেই কতগুলো শয়তানের কলিজায় আগুন ধরে যেতে। আজকে এই বগুড়ার ময়দানে বলতেছি, কোরআনের পাখি মরে নাই, কোরআনের পাখিতে জেলখানায় হত্যাকাণ্ড হয়েছে। হত্যা বলতে হবে ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।